তায়েফের মহিলারা বলতেছে, ও গো বোন, সবাই মিলে আমরা চলো মক্কা শহরে যাব। শুনেছি নাকি মক্কা শহরে এইবার নাকি অনেক পরিমাণে পুত্র সন্তানের ঢল নেমেছে। আমরা যদি ওই সন্তানগুলোকে নিয়ে আসি, তাদেরকে যদি আমরা লালন পালন করি, তাহলে সেখান থেকে আমরা টাকা পয়সা পাবো। সেই টাকা পয়সা দিয়ে আমাদের দিন চলে যাবে। এমন অবস্থায় সে তায়েফ নগরে যত মহিলা ছিল তারা সবাই যেন রেডি হয়ে গেল। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, ওই তায়েফ শহরে একজন খুবই গরিব মানুষ, খুবই গরিব একজন মহিলা ছিলেন এবং শরীরে প্রায় জর্জরিত অবস্থায়। তিনার নাম হলো মা হালিমা তুসাদিয়া। মা হালিমা তুসাদিয়া তিনাদের সঙ্গে রওনা হলেন বাচ্চা আনার জন্য। সবাই মিলে যখন বাচ্চা আনার জন্য মক্কার দিকে রওনা হয়ে গেলেন, এমন অবস্থায় সবাই মিলে এগিয়ে গেল। মা হালিমা তুসাদিয়ার উট দুর্বল ছিল, তার কারণে মা হালিমার উট একবার এগিয়ে যায়, একবার দাঁড়িয়ে যায়, একবার পেছে যায়, এরকম ভাবে আটকাতে 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 চলতে আছে। কিছু দূর যাওয়ার পরে হালিমা দেখে তার সাথে সঙ্গীরা যারা সবাই মিলে তার সঙ্গে গিয়েছিল, সবাই অনেক দূর এগিয়ে গেছে, আর হালিমা বাবা পিছে থেকে গেছে। হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পিছে থেকে গেছেন। এমন অবস্থায় দেখলেন তারা টুক 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 করতে করতে তার সাথী সঙ্গীরা সবাই মক্কা শহরে পৌঁছে গেলেন। যাওয়ার পরে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নেয়। সবারই মন চায় যে এই শিশু সন্তানটাকে আমরা নিয়ে যাই, কিন্তু যেমনি শুনে যে এই শিশু সন্তানের পিতা নাই, সেই সময়তে তারা ভাবে যে এই সন্তানের যেহেতু পিতা নাই, তাহলে আমাদেরকে টাকা পয়সা কে দেবে, মাইনা কে দেবে, কেমন ভাবে আমাদের দিন চলবে। এর কারণে সবাই মিলে আবার আমিনার কোলে ফিরিয়ে দেয় যে, হে আমিনা, তোমার সন্তান তুমি নিয়ে নাও, কারণ এই সন্তান হলো সন্তান, এই সন্তানকে আমরা নিয়ে গিয়ে লালন পালন করলে টাকা মেটানোর মতো লোক নাই। তার জন্য সবাই মিলে রেখে দিয়ে একটা একটা করে মক্কা শহর থেকে সন্তান নিয়ে তারা রওনা হলো। আমার মন বলে তারা যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে চাইতো, আমার নবী পাক যেতেন না। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, সবাই মিলে যখন মক্কা থেকে একটা 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 করে সব সন্তান নিয়ে চলে আসতেছে রাস্তার মধ্যে, আমার শিশু মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন মহিলা নিলেন না। কারণ হলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম বলে সবাই একবার করে কোলে নেয়, আবার আমিনার কোলে ফিরিয়ে দেয়। রাস্তাতে যখন সবাই মিলে রওনা হলো, আস্তে 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 দেখে যে হালিমা যেন দুর্বল উটনি নিয়ে বসে আছে। ডাক দিয়ে বলতেছে, হালিমা তোমাকে আগের দিকে যেতে হবে না। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, কেন বোন, আমি আগের দিকে যাব না। সেই সময়তে সেই মহিলাগুলো বলতেছে, হালিমা, আগের দিকে মক্কা শহরে গিয়ে তোমার কোনো লাভ হবে না। মক্কা শহরে যত সন্তান ছিল সমস্ত সন্তান আমরা নিয়ে চলে এসেছি, আর মক্কা শহরে কোনো সন্তান তুমি পাবে না। ওগো হালিমা, তুমি আমাদের সঙ্গে ঘুরে আবার বাড়ি চলো। হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন যে, এত দূর যেহেতু চলে এলাম, আবার এত দূর থেকে ফিরে আবার বাড়ির দিকে চলে যাব, তো বোন তোমরা আগাও দেখি, আমি আমার স্বামীর সঙ্গে আলাপ আলোচনা করি। আলাপ আলোচনা করার পরে আমার স্বামী যেটা বলবে আমরা সেই দিকে যাব, হয়তো মক্কার দিকে যাব, না হয়তো বাড়ির দিকে আবার ফিরে যাব, যেহেতু সন্তান নাই। সেই মহিলাগুলো তায়েফের নগরের দিকে আবার রওনা হয়ে গেলেন। মা হালিমা তুসাদিয়া তিনি তিনার স্বামীকে বলতেছেন, স্বামী, এত দূর তো আমরা চলে এলাম, এখন যদি ঘুরে যাই তাহলে কেমন হবে? স্বামী, শুনেছি নাকি মক্কা শহরে একটা ঘর আছে, কাবা ঘর, ওই ঘরে নাকি যারা দোয়া করে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের দোয়া ফিরায় না, বরঞ্চ তাদের দোয়া কবুল করে নেয়। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, মা হালিমা তুসাদিয়া তিনার স্বামীর সঙ্গে আলাপ আলোচনা করে বলছেন যে, চলো
সন্তান না পাওয়া যাবে তো কি আছে, আল্লাহ পাক আল্লাহ তাআলার ঘরের কাছে গিয়ে একটু কান্না করব, একটু দোয়া করে আসবো, যাতে আমাদের বালা মুসিবত বাড়ি থেকে দূর হয়ে যায়, যাতে আমাদের অভাব আছে অভাবগুলো সব আল্লাহ দূর করে দেয়। এই কারণে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তিনার স্বামীকে নিয়ে টুক 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 করে দুর্বল উঠনি নিয়ে আস্তে 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 যখন মক্কা শহর পৌঁছে গেলেন, সেই সময় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাবা ঘরের পাশে গিয়ে বসেছেন এবং কাবা ঘরের চাদরখানা ধরে তিনি কান্না করছেন। যেমনি এইভাবে হালিমাতুস সাদিয়া কান্না করে, এই কান্নার আওয়াজ হঠাৎ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা হযরতে আব্দুল মুত্তালিবের কর্ণকুহরে গিয়ে লাগে। হযরতে আব্দুল মুত্তালিব আসার পরে, তাদের কাছে আসার পরে বলে, এই বেটি তোমরা এই কাবার চাদর ধরে কেন কান্না করো? তোমরা কোথা থেকে এসেছো, তোমাদের নাম কি? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার নাম হলো হালিমা, ইনি হলেন আমার স্বামী, আমরা হলো তায়েফ নগর থেকে এসেছিলাম, বাচ্চা নেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু এই মক্কা শহরে শুনলাম নাকি আর একটাও বাচ্চা নাই, সমস্ত বাচ্চা নিয়ে নাকি আমার সাথে সঙ্গীরা সবাই মিলে চলে গেছে। সেই সময়তে হযরতে আব্দুল মুত্তালিব বলতেছেন, এই হালিমা, সমস্ত বাচ্চা তারা নিয়ে যেতে পারে নাই, হালিমা, সমস্ত তারা বাচ্চা এখনো পর্যন্ত নিয়ে যায়নি। তুমি যদি চাও তাহলে এই মক্কা শহরে এখন একজন সন্তান আছে, হালিমা, ওই সন্তানটাকে তারা নিয়ে যেতে পারে নাই, তুমি যদি চাও তাহলে ওই সন্তানটাকে নিতে পারো। হালিমা, সেই সন্তানটা হলো এতিম সন্তান, সেই সন্তানটার পিতা মারা গেছে। হালিমা, সবাই ভাবলো যে টাকা পয়সা দিতে পারবে না, তার কারণে সবাই মিলে ফেলে রেখে দিয়ে চলে গেল। হালিমা, তুমি একজন মা হয়ে, তুমি একজন মহিলা হয়ে, তুমি কি পারবে না একজন মহিলার দুঃখ কষ্ট দূর করে দিতে? হালিমা, তুমি কি একজন মা হয়ে পারবে না একজন মহিলার চোখের পানি বন্ধ করে দিতে? হালিমাতুস সাদিয়া, শোনো, আমার ওই বৌমা ওই ঘরে বসে বসে কান্না করে, ঘর বন্ধ করে কান্না করছে, দেখো গায় আমার শিশু মুস্তাফা আমার নাতিকে নিয়ে যেন কোলে কান্না করে। হালিমা, তুমি তাড়াতাড়ি করে যাও, যাওয়ার পরে আমার বৌমার চোখের পানি বন্ধ করিয়ে দাও। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আরো বললেন যে, হালিমা, তোমাকে টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হবে না, আমি তার দাদা হযরতে আব্দুল মুত্তালিব বেঁচে আছি, যতদিন পর্যন্ত আমি পৃথিবীর বুকে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমি তোমাকে মায়না দিয়ে দেব। বেরাদার মিল্লাত ইসলামিয়া, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সম্মুখে গিয়েছেন। যাওয়ার পরে দরওয়াজা বন্ধ, দরওয়াজায় আওয়াজ করে। হালিমাতুস সাদিয়া যেমনি আওয়াজ করে, আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে কান্না করছিলেন, কারণ আমার সন্তানকে কেউ নিয়ে গেল না, মক্কা শহর থেকে সমস্ত মানুষের সন্তানকে নিয়ে চলে গেল, আমার সন্তানটা গায়ে থেকে গেল। এই হিসাবে, এই দুঃখেতে তিনি সন্তানকে কোলে করে নিয়ে কাঁদছেন। ঘরের ভিতর থেকে আওয়াজ দিলেন যে, কে বাইরে আমাকে ডাকতেছো? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন যে, আমি হলাম হালিমা। বলতেছেন, তুমি কোথা থেকে এসেছো? বলছে, আমি তায়েফ শহর থেকে এসেছি। যেমনি তায়েফের কথা শোনা, মা হালিমাতুস সাদিয়া, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের পানি আরো বেড়ে গেছে, কারণ মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে, সমস্ত মহিলারা নিয়ে গেল না, এই মহিলাটাও তায়েফ থেকে এসেছে, এই মহিলাটার জন্য আমি দরওয়াজা খুলে দেব, আমার সন্তানটাকে কোলে নেবে, কোলে নেওয়ার পর যেমনি শুনবে এতিম সন্তান, সেই সময়তে আবার আমার কোলে ফিরিয়ে দেবে। এর জন্য মা আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করেন। গজলের মধ্যে কি বলেন? মা আমিনা কাঁদে হায়